হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ পয়েন্ট। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সারসাইজ মেন্সের জন্য ইংলিশে 13 নম্বর প্র্যাকটিস সেটটি নিয়ে এসেছি। তো আজকেও টোটাল 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, আর এগুলো সব এসএসসির প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। তো তোমরা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, অথবা আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়েও তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। তো আমি দুটোরই লিঙ্ক নিচে দিয়ে দেবো। তো এর আগে টোটাল 12টি ক্লাস করিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। ক্লাসগুলো আমি প্লেলিস্টে সব লিঙ্কগুলো দিয়ে রাখবো। ওকে। তো আর যারা তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি বেস্ট বুকের বইগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়েও পারচেস করতে পারো। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো কি বলেছে, সামথিং হুইচ লাস্ট ফর এভার, মানে হচ্ছে এমন কিছু যা চিরকাল ধরে স্থায়ী। ওকে, সামথিং হুইচ লাস্ট ফর এভার, তো তাকে কি বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, ইটার্নাল। ওকে, ইটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী। কেমন? 1 নম্বর অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। 2 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিয়াম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ দেওয়া রয়েছে, দেখো কিসের? প্রোগ্রেস। তো প্রোগ্রেস মানে কি? প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি। ওকে, উন্নতি। তো 4টা অপশন দেওয়া রয়েছে, সেগুলোর মানেগুলো আমরা জানি। অ্যাডভান্সমেন্ট, তো এটা মানে কি? অগ্রগতি। গ্রোথ, গ্রোথ মানে হচ্ছে উন্নতি। বেটারমেন্ট মানে হচ্ছে উন্নতি। আর ডিক্লাইন মানে হচ্ছে পতন, পতন হওয়া। তো দেখো, প্রোগ্রেস মানে উন্নতি, তো উন্নতির বিপরীত হবে অবনতি বা পতন। এখানে কি দেওয়া আছে? ডিক্লাইন দেওয়া রয়েছে। তো অপশন 4 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 3 নাম্বারটা দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট। কি বলেছে? দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য ড্যাশ অফ দ্য রোড। তো কি দেওয়া আছে অপশনগুলো? ওয়ে, মিডিল, সাইড না পাথ? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, মিডিল। ওকে, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য মিডিল অফ দ্য রোড, মানে রাস্তার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছিল। ওকে, একদম মাঝখানে, মিডিল। ওয়েও হবে না, সাইডও হবে না, পাথও হবে না, বেস্ট অপশন হচ্ছে মিডিল। তো দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য মিডিল অফ দ্য রোড, রাস্তার মাঝখানে দুর্ঘটনাটি ঘটেছিল। ওকে, চলো নেক্সট। 4 নাম্বার, চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। সঠিক যে বানানটা সেটা আমরা বের করব। তো সঠিক বানান কোনটা? 4টা অপশন দেওয়া আছে, সেটা কোনটা দেখে নিই। অবস্টেকেল, অবস্টেকেলের সঠিক বানান কোনটা? তো দেখো, অবস্টেকেল ভাঙে ভাঙে বানান করবে, OBS, অবস, TACL, টেকেল, অবস্টেকেল। তো কোনটা অপশন দেখো? OBS। তো 1 নম্বরটাও হবে না, 2 নম্বরটাও হবে না, 3 নম্বরও হবে না, 4 নম্বর। OBS, TACLE, এটা হচ্ছে সঠিক বানান। ওকে, অবস্টেকেল মানে হচ্ছে বাধা, বাধা দেওয়া। ওকে, নেক্সট। 5 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। একটা ইডিয়ম দেওয়া রয়েছে, এটা হচ্ছে গ্রিন থাম্ব। গ্রিন থাম্বের ইডিয়ম। তো এটার ইডিয়ম হচ্ছে টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং। টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং মানে হচ্ছে যার বাগান করার এক ধরনের প্রতিভা রয়েছে। ওকে, ট্যালেন্ট রয়েছে গার্ডেনিংয়ে, বাগানের প্রতি যে এক ধরনের প্রতিভা, সেটাকে বোঝাচ্ছে গ্রিন থাম্ব। ওকে, টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং, অপশন 2 হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট। 6 নম্বর,
সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, আর একটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে। তো দেখো কি বলেছে, এ রেমেডি ফর অল ডাইজেস। এ রেমেডি ফর অল ডাইজেস মানে হচ্ছে সমস্ত রোগের প্রতিকার, তাকে কি বলা হয়? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2, পানাসিয়া। পানাসিয়া হচ্ছে এটা সঠিক অ্যান্সার। আর রেমেডি ফর অল ডাইজেস, সব রোগের যে ওষুধ সেটাকে বলা হয় পানাসিয়া। ওকে, এটা খুব খুব ইম্পর্টেন্ট এক ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো ভালো করে এটা মুখস্থ করে নেবে, অনেক পরীক্ষায় এসেছিল এটি। চলো নেক্সট 7 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা প্রিপোজিশন দেওয়া রয়েছে। ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ড্যাশ দ্য এনিমিস ক্যাম্প। তো 4টা অপশন দেওয়া রয়েছে কি কি? একটা আছে ইন, অন, বাই না ইনটু, কোনটা? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইনটু। দেখো, ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প মানে শত্রুর শিবিরে প্রবেশ করা বিপজ্জনক। তো কোনো কিছু এন্টার করার আগে ইনটু বসে, ইনটু দ্য এনিমিস ক্যাম্প। ধরো কোনো স্টুডেন্ট হচ্ছে ক্লাসরুমে এন্টার করলো, তো ইনটু দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমে প্রবেশ করা। তো এখানে কি বলছে? এনিমিস ক্যাম্প বলেছে, শত্রুর শিবিরে। তো এখানেও কি বলেছে? প্রবেশ করাই বোঝাচ্ছে, তো ইনটু বসবে প্রবেশ করার আগে। ওকে, তো ইট ইজ ডেঞ্জারাস টু এন্টার ইনটু দ্য এনিমিস ক্যাম্প, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর একটা প্রিপোজিশন রয়েছে, দেয়ার ইজ নো এক্সেপশন ড্যাশ দিস রুল। দেয়ার ইজ নো এক্সেপশন ড্যাশ দিস রুল, কোনটা হবে? ফর, টু, অ্যাট না অ্যাবাউট? তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, টু। ওকে, দেয়ার ইজ নো এক্সেপশন টু দিস রুল মানে এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। এক্সেপশন টু, ওকে, ফর হবে না, অ্যাড হবে না, অ্যাবাউটও হবে না। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 2। চলো নেক্সট নাম্বারটা দেখো, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় সাফিক্স, প্রিফিক্স, তারপরে প্রভাবস এগুলো থাকে, সেজন্য এগুলো আমি প্র্যাকটিস সেটে অ্যাড করেছি। ওকে, তো চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। এখানে কি বলেছে? অ্যাপ্লিক্যান্ট। অ্যাপ্লিক্যান্টের প্রিফিক্সটা কী হবে? প্রিফিক্স মানে হচ্ছে আগে যেটা বসে। ওকে, আগের যে শব্দটি তাকে প্রিফিক্স বলে, আর পরে যে শব্দটি বসে সেটাকে সাফিক্স বলা হয়। তো অ্যাপ্লিক্যান্টের আগে কি বসবে? পোস্ট, সাব, অ্যান্টি না কো? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সিও, কো অ্যাপ্লিক্যান্ট। ওকে, কো অ্যাপ্লিক্যান্ট মানে সহ আবেদনকারী। তো সঠিক অ্যান্সার হচ্ছে কো অ্যাপ্লিক্যান্ট। কেমন? চলো নেক্সট 10 নাম্বার, চুজ দ্য কারেক্ট সাফিক্স। সাফিক্স দেওয়া আছে, এবার হচ্ছে পরেরটা। দেখো, ক্যাপটিভেট দেওয়া আছে। ক্যাপটিভেটের সাফিক্স কি হবে? 4টা অপশন কি রয়েছে? অন, ইন, টিআইওএন না টিওএন, কোনটা হবে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, টিআইওএন, ক্যাপটিভেশন। তো দেখো, ক্যাপটিভেশন যখন হবে তখনকার এই যে সিএপি, ক্যাপ, টিআই, ভিএ, টিই, এই ইটা উঠে গিয়ে আই ও এন বসবে। ওকে, ক্যাপটিভেশন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে টিআইওএন, ক্যাপটিভেশন। তো তোমাদেরকে এই সাফিক্স আর প্রিফিক্সগুলো মুখস্থ করতে হবে। ওকে, ক্যাপটিভেশন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 11 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রোভার্বস। একটা প্রোভার্বস দেওয়া রয়েছে। তো এই প্রোভার্বসের 4টা অপশন দেওয়া আছে, 4টার মধ্যে কোনটি সঠিক প্রভাব সেটা আমরা বের করব। তো দেখো কি দেওয়া আছে, অল গুড থিংস কাম টু অ্যান এন্ড, এটা হচ্ছে সঠিক প্রবাদ। অল গুড থিংস কাম টু অ্যান এন্ড, তো এটা কোথায় রয়েছে? অপশন সি এ রয়েছে, অল গুড থিংস কাম টু অ্যান এন্ড মানে শেষ ভালো যার সব ভালো তার, এটা হচ্ছে প্রবাদের মানে। অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। ওকে,
অপশন সি সঠিক অ্যান্সার। তো তোমরা এই অপশনগুলো দেখে নেবে। অল গুড থিংস কাম টু দ্য অ্যান ইন্ড, যেটা এ নাম্বার অপশনে রয়েছে। বি নাম্বারে অল গুড থিংস কাম টু অ্যান ইন্ড, আর ডি নাম্বারে অল গুড থিংস কেম টু অ্যান ইন্ড। তো দেখো ছোট ছোট মিস্টেকগুলো রয়েছে, তো এইগুলো হবে না। তো তোমাদেরকে প্রবাদটা ভালো করে পড়তে লাগবে। তো সঠিক প্রবাদ হচ্ছে অল গুড থিংস কাম টু অ্যান এন্ড। চলো নেক্সট 12 নাম্বার, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। আরেকটা ইডিয়ম দেওয়া রয়েছে, দেখো হেড ইন দ্য ক্লাউডস। হেড ইন দ্য ক্লাউডস, এটা ইডিয়ম কি হবে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1, টু ডে ড্রিম, মানে হচ্ছে দিবা স্বপ্ন। দিবা স্বপ্ন, ওকে, টু ডে ড্রিম। তো এটার ইডিয়ম হচ্ছে হেড ইন দ্য ক্লাউডসের ইডিয়ম হচ্ছে টু ডে ড্রিম, দিবা স্বপ্ন। ওকে, চলো নেক্সট 13 নম্বর, চুজ দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। সঠিক বানান। ফিলোজফি, ফিলোজফির সঠিক বানান খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ফিলোজফি, PHILOSOPHY, এটা হচ্ছে সঠিক বানান। তো এটা কোথায় রয়েছে? অপশন 1-এ রয়েছে এটা সঠিক বানানটা। ওকে, ফিলোজফি PHILOSOPHY, অপশন 1 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট 14 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো কি বলেছে, দিস ইজ ওয়ান অফ দ্য ড্যাশ রিমার্কেবল কেসেস আই হ্যাভ হ্যান্ডেলড। তো এখানে কি বসবে? মোর, মোস্ট, মাছ মোর না মাছ? তো এখানে বসবে হচ্ছে অপশন 2, মোস্ট। ওকে, মোস্ট। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল কেসেস আই হ্যাভ হ্যান্ডেলড, মানে এটি এমন একটি উল্লেখযোগ্য ঘটনা যা আমি পরিচালনা করেছি। ওকে, তো এখানে হচ্ছে মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, সেজন্য এখানে মোস্ট বসলো। এই যে সেন্টেন্সটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তাই মোস্ট বসছে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল কেসেস আই হ্যাভ হ্যান্ডেল। চলো নেক্সট 15 নম্বর, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান ইরর ইন ইট। ইফ দেয়ার ইজ নো ইরর, চুজ নো ইরর। তো এই সেন্টেন্সের মধ্যে কোথায় ইরর রয়েছে সেটা আমরা বের করব। ওকে, তো দেখো দ্য মোর হি আর্নড, দ্য মোর হি, তারপরে ওয়ান টু আর্ন। তো এটা 4টা অপশন দেওয়া রয়েছে। 4টা অপশনের মধ্যে কোন অপশনটাতে ভুল রয়েছে সেটাই আমরা দেখব। তো দেখো এখানে যে ভুল রয়েছে সেটা হচ্ছে ওয়ান্ট টু আর্ন, ঠিক আছে, এই যে ওয়ান্ট টু আর্ন। তো দেখো এটা কি বলেছে? পাস্ট টেন্সে রয়েছে, ইডি দিয়ে রয়েছে। দেখো দ্য মোস্ট হি আর্নড, দ্য মোর হি ওয়ান্ট টু আর্ন। তো এখানে ইডি রয়েছে, তার মানেও এখানে কি হবে? ওয়ান্টেড হবে, WANTED। ওকে, ওয়ান্টেড টু আর্ন হবে। এটা যেহেতু পাস্টে রয়েছে, এটাও পাস্টে হবে। গোটা সেন্টেন্সটাই আমাদেরকে পাস্টে করতে হবে। তো ভুল কথা এখানে ওয়ান্টের জায়গায়, তো ওয়ান্টের জায়গায় ওয়ান্টেড হবে। দ্য মোর হি আর্নড, দ্য মোর হি ওয়ান্টেড টু আর্ন। ওকে, এটা হচ্ছে সঠিক সেন্টেন্স। তো ভুলটা কোথায়? ওয়ান্টে। তো অপশন 3 হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে ভিডিওটি, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, অথবা ওয়েবসাইটে গিয়েও তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।